যখন পড়তে ভালো লাগে না তখন একেবারে পড়া ছেড়ে দে। আর তা না হলে কেন বারবার নিজেকে মিথ্যা বলছিস যে কাল থেকে পড়বো, পরশু থেকে পড়বো, 1 তারিখ থেকে পড়বো। এখন ঘুম লাগছে, কাল সকালে পড়বো। কারণ সবাই বলে 8 ঘন্টা ঘুমের খুব প্রয়োজন, তাই 8 ঘন্টা ঘুমোতে হবে। তোকে এটা কোন কথা বলেছে? আরে যখন মোবাইলে ঘন্টার পর ঘন্টা ফেসবুক হোয়াটসঅ্যাপে টাইম নষ্ট করিস তখন তোর 8 ঘন্টা ঘুমানোর কোনো প্রয়োজন হয় না। কিন্তু যখনই পড়ার কথা বলা হয় তখনই তোর ঘুম চলে আসে। ভাই, কয়েকদিন একটু কম ঘুমোলে, একটু কম খেলে তুমি মরে যাবে না। তোমার বাবা কখনো কখনো এটা ভেবে ঘুম আসে না যে তোমার ভবিষ্যৎ কেমন হবে, তুমি ভবিষ্যতে কি করবে। সে তোমার জন্য নিজের পুরো জীবনকে শেষ করে দিচ্ছে, আর তুমি তার জন্য একটু পড়তে পারছো না। তুমি এই জন্য পড়তে পারছো না কারণ তোমার মাইন্ডে এখন এটা চলছে যে রিয়াকে কিভাবে ইমপ্রেস করব, সে আমাকে ছেড়ে যাবে না তো। আরে যদি রিয়ার চক্করে পড়ে থাকিস তাহলে তোর পুরো জীবন বরবাদ হয়ে যাবে। যদি ভালোবাসতে হয় তাহলে নিজের মা বাবাকে ভালোবাস, নিজের স্বপ্নকে ভালোবাস। যদি বাঁচতে মরতেই চাস তাহলে রিয়ার জন্য নয়, নিজের স্বপ্নের জন্য মর। মনে রাখবি, যেদিন তুই সফল হবে সেদিন রিয়া, পিয়া, টিয়া সবাই তোর পিছনে ছুটে আসবে। কারণ যার কাছে মার্সিডিজ থাকে তাকে কেউ রিজেক্ট করে না। আরে যদি এগুলোর মতো উঠতে চাস তাহলে এসব প্রজাপতির সাথ ছেড়ে দে আর নিজেকে সেই যোগ্য করে তোল যাতে তোর মা বাবা সবার সামনে মাথা উঁচু করে বলতে পারে যেটা আমার ছেলে। এই জন্য আর কাল নয়, আজ নয়, বরং এখনই পড়া শুরু করে দে। আর সেই দিনটার অপেক্ষা কর যেদিন তোর কাছে সবকিছু থাকবে। এখন যদি এটা ভেবেই তোর এতটা ভালো লাগে তাহলে জাস্ট একবার ভেবে দেখ, যখন সত্যি এমনটা হবে তখন তোর কেমন লাগবে। তাই এখনই পড়া শুরু করে দে আর এমন ভাবে পড় যাতে পুরো দুনিয়া তোর সামনে ঝুঁকতে বাধ্য হয়। যদি এই ভিডিওটা তোমার মনে আগুন জ্বালিয়ে দেয় তাহলে ভিডিওটা তোমার সব বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ। আমি আসছি পরের ভিডিওতে, যেটা আপনাকে সফলতার একটা নতুন পথ দেখাবে।